এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখতেছেন, হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার, আর আমার প্রিয় মুসলিম ভাইদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আজকে প্রচুর রোদ উঠেছে। রোদের প্রচণ্ড তাপে গাছপালা বোঝা যাচ্ছে যে একদম শুকিয়ে দিতেছে। এত তাপ রোদের বলা বাহুল্য। আর মায়েরা সবাই লাকড়ি বাকড়ি গুছাই দিছে, রোদে দিয়ে দিছে। আমিও অনেক কাজ করছি সকাল থেকে। মার পাশাপাশি বাড়িঘর পরিষ্কার করলাম, আর গরুগুলোকে খাবার দিলাম। এখনও আবার খাবার দিতে হইব, এগুলোকে আবার খাবার দিতে হইব, খড় পাড়তে হইব। এখন এই খড় পাড়া শেষ, আমি 2 দিনের টাইম রেখে দিয়েছিলাম, আর এখন আবার পাড়তে হইব। এদি দিয়ে একবেলাও এখন হইব না। আমি এখন খড়টা এত ফালাইকে ফালাই একদম ইয়ে করে দিবি, কমাইয়া ফালাবি, বুঝছস? কি কুড়া খাও, কুড়া খাও, খাইছ কুড়া? এগুলো এখন ঘাস খেতেছে, অনেকক্ষণ হয়েছে, ওদেরকে ঘাস দিলাম। কাটছো এখন খেরি, খের ছাড়া এখন কোনো বিকল্প নাই। কাঠ দেওয়ার পর কুড়া টুড়া দিতে হইব। এখন এই যে ঘর থেকে এইগুলো পারছি, এটি মূলত 2 দিন যাইতে পারে যেগুলো পারছি, তো অনেকগুলা খেয়াল লাগে। যে এখন তারা এটা সেচ দেওয়ার লাগিয়া, মানে হাঁকা হিসাজাটা কয়, ছোটো একটা হাঁকা, এটা সেচ দেওয়ার লাগিয়া মানে শুকানোর লাগিয়া তারা এটা সিস্তাছে জালি দিয়া। আর জালিটা দিছে মূলত যাতে হেউড়ের মধ্যে যে পানির সাথে যে মাছটি যাইব, এই মাছটি আটকানোর লিগে। এইটা এক ছোটো স্যুপ দিলি হিসা দেবো গা। তো কয় স্যুপ লাগে, কয় স্যুপ লাগছে এটার মধ্যে? স্যুপ কটা লাগছে? 142টা। হেউর এবার স্যুপ দিলে হুয়াছে খাড়া মাছ আছে, লড়তাছে এটার মধ্যে, শাক আর মাছে বেড়ে গেছে। এটা কি বল মাছ আছি না? বলের বাচ্চা আছি, সিলভারের বাচ্চা। এই যে মাছে লড়তাছে, একটু একটু করে মাছে লড়তাছে। ছোট মাছ, পুঁটি মাছ, এগুলো মাছই বেনমিন করতেছে। ফাইকার খুঁজতে কেরে কেজি এইটাই আছে। এদি কেজি কত করে? এটু কত মান কইছে খালা জানো কত? যে আমরা লাগে কি রাখি দিও। তো এই চিংড়িতে 700 টাকা কেজি। তো এগুলো শহরে চালা নয়, এছাড়াও বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করে, এছাড়াও চানাচুর টানাচুর এগুলো তৈরি করে, এগুলো দিয়ে চিংড়ি দিয়ে। এই যে আমি মাছ নিয়ে আইছি, ঠিক 1 কেজি, দেখো অবস্থা এখন কীভাবে লাগছে। এখন মালার মতো গিরতে রয়েছে, বাসন পাইছিলাম না মাছ কোনো আনার। অনেক বোঝাইতে জালের মধ্যে মাছ কীভাবে গিচ্ছে, দেখছো অবস্থাটা? এই যে মাছ জালের মধ্যে কীভাবে গিচ্ছে। এখন আমি যে সারাই, এই দেখ বিলাই আসছে না মাছ কাউনে লাগিয়া তুলি তাগারও এই দিয়ে তুলি। এই 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 এই
কয় কেজি আনছ 2 কেজি না 3 কেজি না না 2 কেজি কত রেখে দিই তা তুই তো করতে আনছো গোবর হাগাতে এই যে গোবরে খাবার রেল ফিট রেডি হ্যাঁ হ্যাঁ ট্যাংরা 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 এদিকে করা খারাপ লাগে না ভালোই লাগে ছুটাইতে জীবন একটা একটু রেজা একটা সমস্যা ট্যাংরা মাছ ঢুকছে মাছে মারি যাচ্ছে আরে বেছে নিবে নাকি এই কাসিমের বাচ্চা দেওয়া যায় বড় দেয়া যায় নি মোবাইলের মধ্যে মতো দেয়া যায় 2 কেজি ওজন আমার দিব কামড় দেয় না জলে কামড় দিলে তাহলে কি থাকতো দেখেন বাচ্চা নাকি ওই বাস্তবে থেকে মোবাইলের সুন্দর দেয়া যায় দেখাও দেখাও আর আরেকটা বন্যার সময় এইরকমই একটা লাগবে সন্ধ্যাবেলা খাইতো খাওন তো উঠতে গিয়ে আত্মারটা খাচ্ছি বলে ফুটকি থাকবো না ভাইয়া হ্যাঁ থাকবো না বাতানে বড় দিবা দেবো গা এই যে গলাটা দেখছো কথা লম্বা সাথে সাইডি হে তোর সুলো কিতা দে অবস্থা রে হানি চল হানি ফুসকুনি যায় দে তাহলে থাকবো আর না তাহলে তো নেই রে খাড়া মাথা খাইল নয় খাড়ে আসলে খবর শুনে বাচ্চা কাচ্চা দূরে আছে তাদের অবস্থাটা কাসিম দেখতে আইছ চারজনের গলাটা কেমন বাইরে দেখছো জলদি কামড় দেবে বুঝছ মানুষ কাজিম সবাই দেখছো অনেক সুন্দর দেওয়া যায় এই যে শ্বাস নেই কতক্ষণ সাথে শ্বাস নেই এটা বড় হইলে করে না বাইশে দে তেটি মারো তো হ্যাঁ করতে খাট্টন থেকে খাট্টেন থেকে মানে খাট্টো যে খাট্টো হ ডিমের জালি বড় বড় জালি ডিমের জালি পরে এই ডিম তরকারির মধ্যে সারতো সুন্দর পুরির মতো হুল্লি হুল্লি লাল কুসুমটা আর ইয়ে হেডে চুলাই হালাই মুরগি ডিমের মতো এই দেহি কাউকে দিয়া এটা উপরওয়ালা দিয়ে আইবো বুঝছো ওই যে প্রাণী কি অফিস আছে না প্রাণী সম্পদ মৎস্য প্রাণী সম্পদ হ্যাঁ এরা পালবো বললিয়া এটা বড় করবো বড় হইবো ওকে বাচ্চা কাচ্চা দিব বংশ বৃদ্ধি করবো বুঝছো বুঝছি পুকুর চাল কাজ করছো না তাই বলা ওই যা ঠিক নাই তো হয়ে যাবো সবাই লাকড়ি বাকড়ি গুছাইতেছে তোমরা লাকড়ি দিছে না আজকে রুদে দিছে না দিদিরা কিতা দিছে না লাকড়ি দিছে খাই দিছে না লাকড়ি নাই গিয়া গুহ চুয়া দেয় না ও আচ্ছা আপনারা গ্যাসে হুরে হ্যাঁ হ্যাঁ টিকেট লাগাই দাও টিকেট কাসিম দেয়ার টিকেট দেখেন কত বড় একটা মরিচ গাছ হাইব্রিড মরিচ উপদা মরিচ না এই যে উপদা ভাবে তাহে স্বাভাবিক মরিচগুলো কিন্তু উপদা ভাবে তাহে তাই এটা একদম খারাপ হয় এই নিয়ে একটা আছে জাল বেশি একটা খাইলে মানে খবর হয় আচ্ছা